আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সিরাজগঞ্জে। তো সিরাজগঞ্জে আসার উদ্দেশ্য হচ্ছে গরু কেনার জন্য। তো আপনারা হয়তো বা স্ক্রিনে দেখছেন বিশাল সাইজের একটি লাল গরু। এই গরুটা এক খামারি তার বাসার থেকে কিছুক্ষণ আগে এটা বার করলো। তো যেহেতু গরু কিনতে চলে আসলাম সিরাজগঞ্জে, তো প্রথমেই এই গরুটা আমরা দেখলাম। তো এই গরুটার দাম দর যখন আমরা জানতে চাইলাম যে ব্যাপারীদের মানে যে খামারি, তো তাকে জিজ্ঞেস করলাম যে এই গরুটার দাম দর কত চাচ্ছিলাম। তো উনি এটার দাম চাচ্ছিল 7 লক্ষ টাকা। তো আমরা তাদেরকে এটার দাম দিয়েছিলাম 3 লাখ টাকা প্রথমে। তো দেখি যে না, উনি 7 লক্ষ টাকাই দাম চাচ্ছিল। 3 লক্ষ টাকা আমরা বললাম, তারপরে হয়তো উনি একটু কিছু দাম কমাইছে। তো আমরা ওটা 3.5 লাখ টাকা পর্যন্ত বলছিলাম ওই লাল গরুটা। তো এখন যে গরুটা দেখছেন যে এই যে বার হচ্ছে খামার থেকে, যেটা বার করতেছিল, এই গরুটার দাম চাচ্ছিল 2,80,000 টাকা। তো দেখেন, আগে সাইজটা দেখেন, তারপর বলতেছি। এটা 2,80,000 টাকা পর্যন্ত দাম চাচ্ছিল ওনারা। আমরা এটা 2 লাখ টাকা পর্যন্ত দাম দিছি। এখন একটা বলদ দেখলেন যে বলদটা বার হয়েছে। তো এই বলদটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু দেখলাম যে বলদটার গায়ের থেকে সব লোম অটোমেটিক পড়ে যাচ্ছে। তো তারপরেও বলদটার দাম আমরা জিজ্ঞেস করছিলাম যে এই বলদটার দাম কত কি চাচ্ছিলেন। তো উনি বললো এটা 5 লক্ষ টাকা। তো তারপর দেখেন আরেকটা গরু বার হচ্ছে, এই যে কালো গরুটা। এই যে কালো গরুটা বার হচ্ছে, এইটার দামটা আমরা যখন জিজ্ঞেস করি, তখন ওনারা এই গরুটার দাম চায় 2,80,000 টাকা। তো আর আমরা এটা কি দামাদামি করবো, তারপর আমরা এটা বললাম যে 1,60,000 টাকা পর্যন্ত বলছি। যেহেতু আমরা 4টা গরু আনতে গেছিলাম সিরাজগঞ্জে, তো এইটা আমরা 1,60,000 টাকা পর্যন্ত দাম দিচ্ছিলাম ওনাদেরকে। তো ওনারা 2.5 লাখ টাকা। এই যে সাদাটা, এখন যে সাদা গরুটা বার হয়েছে আপনারা দেখলেন, তো এইটার দাম চাচ্ছিল প্রায় 3 লাখ টাকা। 3 লাখ টাকা চাইছে ওনারা। এখন যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমরা অনেক পছন্দ করছিলাম, আপনারা দেখতে পারতেছেন গরুটা। তো এই গরুটা নিয়ে বেশ কিছুক্ষণ আমরা একটু দামাদামি করি। তো ওনাদেরকে বলছিলাম একটু কমায়া একটু দাম বলতে। তো ওনারা কমায়া বলছে 2,80,000 টাকা। এই গরুটার দাম 2,80,000 টাকা ওনারা চাইছিল আমাদের কাছে। কিন্তু আমরা এটাকে অনেক চিন্তাধারা করে বললাম পরে 2 লক্ষ টাকা। তো ওনারা সর্বশেষ আমাদেরকে যে দামটা দিছিল সেটা হচ্ছে 2.5 লাখ টাকা। তারপর একটা কালো গরু আছে, সেটাও আমরা বার করতে বলছিলাম। দেখেন কালো গরুটাও কিছুক্ষণের মধ্যে বার করবে। তো এই গরুটা নিয়ে অনেকক্ষণ আমরা দামাদামি করছিলাম। 2,20,000 পর্যন্ত সম্ভবত বলছি শেষ, কিন্তু না, ওনারা ওই 2.5 লাখ টাকা এসে বৈশা রয়েছে। তো যতটুকু বুঝতে পারছি, সিরাজগঞ্জে গিয়ে যাদের এই ধরনের বড় বড় গরু আছে, তারা এখন হয়তো বা গরু বিক্রি করার মতো মন মানসিকতা তাদের নাই, চিন্তাধারাও নাই। কারণ তারা বেশি দাম বলতেছে, প্রতিটা গরুর দাম উল্টাপাল্টা বলতেছিল। কারণ ওনারা সম্ভবত কোরবানি ঈদের 2-4 দিন আগে এই গরুগুলো বিক্রি করার চিন্তাধারা করছে। তো এখন যেটা এই যে কালো গরুটা দেখেন বার হচ্ছে, এই গরুটার দাম চাইতেছিল ওনারা 2.5 লাখ টাকা। এই যে কালো গরুটা, এই কালো গরুটার দাম ওনারা 2.5 লাখ টাকা বলছে আমাদেরকে। তো আমরা এই গরুটার চারপাশ যখন ঘুরে ফিরে দেখলাম, না, পিছন সাইডটা একদমই শুকনা, পেটটাও বড়। তো এইটা আর নিয়ে আমরা অত একটা কথাবার্তা বলি নাই, যেহেতু গরুটা হয়তো বা লম্বা অনেক, কিন্তু পিছন সাইডটা আমাদের ওই রকমের একটু ভাল লাগে নাই, যার কারণে এইটা নিয়ে আমরা অত একটা কথাবার্তা বলিনি। কিন্তু এখন একটা খুব সুন্দর দেখুন গরু আসতেছে, এই যে সাদা গরুটা, এটা সম্ভবত ইন্ডিয়ান একটা গরু। এই যে ফার্মেটা আমরা গেছি, এটার একটা ফার্মে। তো এই ফার্মে গিয়ে আমাদের এই গরুটা বিশেষ করে অনেক পছন্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চোষটা কত বড় গরুটার মাশাআল্লাহ বিশাল সাইজের একটা চোষ ছিল। তো এই চোষটার কারণে আমাদের বেশি পছন্দ হয়েছে। তো এই গরুটার দাম আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই গরুটার দাম আপনারা কত কি চাচ্ছেন, তখন ওনাদের যে দাম চাওয়াটা সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। ওনারা এটা আমাদের কাছে 5 লক্ষ টাকা চাচ্ছে, যে 5 লক্ষ টাকা। তা আমরা এই গরুটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে, অনেক সুন্দর ছিল, এটাকে আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত বলছি। কিন্তু এটা নাকি অলরেডি কে বা কারা এসে 3.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে। তো এর জন্য ওনারা এটা 3.5 লাখ টাকা দামের উপরে যাচ্ছে। তো আমরা বললাম যদি 3 লাখ টাকা হয় তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারেন। তো ওনাদের সম্ভবত দেখলাম যে ওই রকমভাবে যে একটা আছে না, যে আমি গরু বিক্রি করব,
কোরবানি ঈদে, তো ওই রকমের তাদের মন মানসিকতা নেই। তারপর আমরা আরেকটা ফার্মে গেলাম, এই যে দেখেন এই ফার্মটা হয়তো, এই যে আমাদের এই গরুটা বিশেষ করে অনেক পছন্দ হয়েছিল, 3,20,000 টাকা বলছিল। এই গরুটা বিশাল বড় ছিল গরুটা, এইটা আবার 3,20,000 টাকা চাইছে আমাদের কাছে। আমি এইটা দেখতে আমরা ওইটা 2,30,000 পর্যন্ত দাম দিচ্ছিলাম। দেখেন এই ফার্মে অনেক গরু আছে, অনেক গরু। তো গরু থাকলে কি হবে, ওনারা যে দামগুলো আমাদেরকে বলতেছে, তো আকাশ ছোঁয়া দাম। এগুলো হয়তো বা এখন ওনাদের চিন্তাধারা নাই যে কিভাবে মানে কোরবানি ঈদে বিক্রি করবে কিনা। ওনাদের স্বপ্ন হয়তো বা আরও কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে ওনারা বিক্রি বাট্টা শুরু করার চিন্তাধারা আছে ওনাদের। তো মাঝখানে এই যে দেখেন কালো গরুটা, কালো মেরুনের মতো, এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল। তো ওই গরুটার দাম যাই যে, হ্যাঁ এখন যে গরুটা দেখতেছেন এই গরুটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো এই গরুটা আমরা ওনাদেরকে দাম যখন জিজ্ঞেস করছি তখন ওনারা বলছে এইটা 2,80,000 টাকা, এটা 2,80,000 টাকা। তারপরে এই গরুটা, এই যে হ্যাঁ এইটাই ওনারা চাচ্ছিল 2,60,000 টাকা। অ্যাকচুয়ালি এটা 2,60,000 টাকার গরু না, তারপরও আমরা 1,60,000 পর্যন্ত বলছি। তো এই ফার্মে বেশ কিছু গরু ছিল, তা কী করব, দেখতেছি যে না ওনাদের সাথে আমাদের দামে বনতেছে না, ওনারা উল্টাপাল্টা দাম চাচ্ছে প্রতিটা গরুর। তো এর জন্য আস্তে আস্তে করে চিন্তা করলাম যে তাহলে বার হয়ে যায়, যেহেতু ওনাদের সাথে আমাদের দামাদামি হচ্ছে না। আর ওনারা হয়তো বা গরু বিক্রি করার মতো ওনাদের এখন কোনো মন মানসিকতা নাই, কারণ ওনারা কোরবানির ঈদের 2-3 দিন আগে হয়তো বা গরু বিক্রি করবে এই রকমের চিন্তাধারা করে বসে আছে। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঢাকার বাইরে গরুর দাম।